হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সমস্ত আক্রমণ হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে, তাকে রক্ষা করতে গিয়ে তার পালিত পুত্র মারা গেছেন, এটা আমরা কয়জন জানি? কাবার চত্বরের ঘটনা। আঘাত এসেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন, কিন্তু আরেকজনের প্রাণ গেছে। কতটুক নৃশংস হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন আত্মীয়রা ঠিক হিজরতের রাতে তাকে হত্যা করার পরিকল্পনা করে বাড়িটা ঘেরাও দিয়েছিলেন। একেবারে সিদ্ধান্ত ছিল তাদের যে আজকে মেরে ফেলতে হবে একে। আর সেই দিন রাতেই আল্লাহ তার রসুলকে বের করেছিলেন সন্ধ্যার পর। আর সেই বিছানায় শুয়েছিলেন হযরত আলী। কয়জন আমরা এটা মনে করতে পারি যে তার আপন রক্ত, আপন আত্মীয়রা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে এসেছেন এবং প্রত্যেক গোত্রের একজন প্রতিনিধি নিয়ে এসেছেন, যেন কোনো বিচার না বসতে পারে। সম্মিলিতভাবে হত্যা করা হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বিরোধিতার সম্মুখীন হয়েছেন, আর হাসি মুখে। থাকি সাল্লু